হাই বন্ধুরা, আমি বাবুতোষ বড়ুয়া। আপনাদেরকে আজকে নিয়ে যাব একটি সূর্যমুখী বাগানে। এই সূর্যমুখী বাগানের অবস্থান হচ্ছে কক্সবাজার জেলায় রামু থানার অন্তর্গত। রামু কক্সবাজার চট্টগ্রাম যে হাইওয়ে রাস্তা আছে এটা রামুর স্থানে অবস্থিত এই সূর্যমুখী বাগানটার অবস্থান। আমিও জানতাম না, ফেসবুকের বা অনলাইন সোশ্যাল মিডিয়ার কল্যাণে অবস্থানটা শনাক্ত করলাম। যেহেতু আমাদের বাড়ি কক্সবাজার, কিন্তু কক্সবাজার থাকা সত্ত্বেও আমরা জানতাম না এই সূর্যমুখী বাগানটার অবস্থান। আমার বাবুতোষ বড়ুয়া অফিসিয়াল পেজ এবং বাবুতোষ বড়ুয়া বাবু পেজ, ফেসবুক পেজ, সব পেজে আপনি এই ভিডিওটা পাবেন, সূর্যমুখী বাগানের ভিডিও। সূর্যমুখী বাগানের শুরুতে আপনাদেরকে সূর্যমুখী নামের কি জন্য একে সূর্যমুখী ফুল বলা হয় সে সম্পর্কে একটু জানাবো। সূর্যমুখী শব্দটি দুইটি অংশে গঠিত। সূর্য অর্থ সূর্য বা রোদ, আর মুখী যার মুখ সেই দিকে থাকে। যে ফুলে সূর্যের দিকে মুখ করে থাকে তাকে বলা হয় সূর্যমুখী। এই নামকরণ এসেছে ফুলটির একটি বিশেষ বৈশিষ্ট্য থেকে। সূর্যমুখী গাছের কুঁড়ি ও তরুণ ফুল সূর্যের দিকে ঘুরে থাকে। এ প্রকৃতিকে ইংরেজিতে বলা হয় হেলোট্রপিসন, সূর্যলোক অনুসরণ করা। ইংরেজির নাম সানফ্লাওয়ার, মানে সান অর্থ সূর্য আর ফলোয়ার অর্থ ফুল। আর বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিনথাস অ্যানুনাস। গ্রিক হেলুস, গ্রিক অর্থ হচ্ছে সূর্য, আর অ্যান্থুস গ্রিক হচ্ছে ফুল। অর্থাৎ বৈজ্ঞানিক নামের সূর্যের সাথে সম্পর্ক বোঝানো হয়েছে, এই জন্য একে সূর্যমুখী ফুল বলা হয়। এই সূর্যমুখী বাগানে এসে একটি কবিতা মনে পড়ে গেল। সোনালি রঙে ভোরের হাসি, মাঠ জুড়ে তার দোলা, সূর্যের দিকে মুখ তুলেছে স্বপ্ন দেখে কোলা। ঝড় এলিও থামে না পথ, আলো খোঁজে দিনভর, সূর্যমুখী শেখায় আমার আশায় বাসুক অন্তর। সূর্যমুখীর মতো হও, অন্ধকার যতই ঘন হোক, মুখ রাখো সবসময় আলোর দিকে। সূর্যমুখী সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে। যারা এখনও সূর্যমুখী বাগান দেখতে আসেন নাই, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তার মাঝখানে দেখবেন রামুর নামকে একটা স্থান আছে, ওখানে যাওয়ার সময় দেখতে পারবেন রাস্তার ধারে এই সূর্যমুখী বাগানটার অবস্থান। দেখলে হয়তো আপনাদের মন ভালো লাগবে। এখানে বিকেল হইতে অনেক লোকের সমাগম হয় দেখার জন্য সূর্যমুখী বাগান। সূর্যমুখী নিয়ে কয়েকটা বাণী বলতেছি আমি। সূর্যের দিকে মুখ তুলে থাকা সূর্যমুখী শেখায় সব সময় আলোর পথে চলতে হয়। ঝড় এলেও সূর্যমুখী মাথা নত করে না, বরং আবার সূর্যের দিকে তাকায়। সূর্যমুখীর হাসিতে লুকিয়ে থাকে সাহস আর আশার গল্প। অন্ধকার যতই ঘন হোক, সূর্যমুখী জানে আলো আসবেই। সূর্যমুখী ফুল মানেই উজ্জ্বলতা, শক্তি আর ইতিবাচকতা। নিজের স্বপ্নের সূর্যের দিকে তাকিয়ে থাকায় সূর্যমুখীর শিক্ষা। সূর্যমুখীর মতো হও, নিজের আলো না হলেও আলোর দিকে থাকো।
হলুদ পাপড়িতে সূর্যমুখী যেন জীবনের আনন্দের প্রতীক। এই বাণীগুলো বা উক্তিগুলো কেমন হয়েছে একটু জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে দিয়ে। কারণ আমি ভ্রমণ বিষয়ক ভিডিও করে থাকি। এই ভ্রমণ যদি বা এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি একটু কেউ ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আপনাদের একটি মাত্র কমেন্ট অনেক বেশি ভিডিও করার জন্য অনুপ্রাণিত করে, মনের মধ্যে সাহস যোগায়। এই সূর্যমুখী বাগান সচরাচর তেমন চোখে পড়ে না। যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাগানটি কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখেন এখানে আবার সাইডে ওরা ভুট্টা গাছ লাগাইছে, এগুলো হচ্ছে ভুট্টা। ভুট্টা তো এখন বা গরু হাঁস মুরগিরও খাওয়ায়, আর সাথে মানুষও খায় ভুট্টা। দেখেন এ পাশে যেগুলো বড় পাতা দেখা যায়, এগুলো হচ্ছে ভুট্টা গাছ, সূর্যমুখীর পাশে এগুলো। ওখানে ঢুকলে এরা টাকা নিচ্ছে, জনপ্রতি 50 টাকা করে। 20 মিনিট বা আধা ঘন্টার মতো সময় কাটাইতে পারবেন ওখানে ভিতরে, এনজয় করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। দেখেন অনেক লোকজন ওখানে এক পাশে। একটা সুযোগ হয়ে গেছে এদের, ইনকামের সোর্স হয়ে গেছে এখান থেকে। সত্যি অনেক ভালো লাগতেছে এখানে এসে ফুলগুলো দেখে। ফুলকে তো প্রায় মানুষে ভালোবাসে, আর তার মধ্যে যদি সূর্যমুখী হয় তা আর কথাই নাই। এগুলো সূর্যমুখী ফুলগুলো সচরাচর তেমন দেখা যায় না, খুব কমই দেখা যায়। তার জন্য সূর্যমুখী ফুল ভালো লাগে। যতদূর পারি কাছে যাওয়ার বা দেখার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের সূর্যমুখীর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি, কতটুকু দেখাইতে পারছি জানি না। তারপরও যদি একটুকুও ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখেন কাছ থেকে দেখার চেষ্টা করতেছি সূর্যমুখী ফুলটা। রোদ বেশি ছিল বিদায় রোদের কালারের জন্য সূর্যমুখীতে হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটু পাশে থাকবেন। আজকের মতো এখানে রাখি। পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশাই করতেছি সবাই।